স্বাধীনতা তখন পেয়েছি কাগজে, আর এখন জনগণ স্বাধীনতা পেতে চায় বাস্তবে। জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা ট্রু। জামাতে ইসলামী এক পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে ছিল, এটা ট্রু। আমি অস্বীকার করলেই অস্বীকার হয়ে যাবে না। একজন সচিব তিনি তো বসবেন আসলে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে। তিনি বসে বসে কে নির্বাচনে আসবে আসবে না এবং কে কার পক্ষে থাকবে থাকবে না এই ফর্মুলা তিনি এখানে প্রকাশ্যে দিয়ে গেলেন। মিডিয়া আপনারা তুলে ধরেছেন এগুলো। এটা কি? আমার দেশের শাসক কিভাবে নির্বাচিত হবে, কোন দল ইলেকশনে আসবে, কোন দলকে জনগণ ভোট দেবে, কে সরকার গঠন করবে, এটা কি অন্য রাষ্ট্র ঠিক করে দিবে নাকি আমার দেশের জনগণের ভোটে ঠিক হবে? তো বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, সেখানে তো এরকম কোনো ম্যান্ডেট ছিল না যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করা হবে। সেখানে তো সেই সাম্যের সমাজের কথা, সামাজিক সুবিচারের কথা। সেই প্রেক্ষিতে যখন বাংলাদেশ এত মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন হলো, সেই বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য কতটা প্রস্তুত এখানকার মানুষ? এটা ঠিক যে মুক্তিযুদ্ধের ওই ঘোষণা এগুলা ছিল না। আবার এটাও ঠিক, এটাও ছিল না যে বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বস্তির সাথে তার ধর্মকর্ম পালন করতে পারবে না, এরকমও কিছু ছিল না। সবাই পারবে। তো সবার মধ্যে মুসলমানরা আছে অবশ্যই। মুসলমানরা সংখ্যার দিক থেকে মাইনরিটি নয়, মেজরিটি। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন? জাতি যেটা লক্ষ্য করেছে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে অন্য সকল ধর্মের মানুষ তার ধর্মকর্ম বিগত সরকারের সময় এবং সকল সরকারের সময় তারা পালন করতে পেরেছে। কিন্তু ইসলামের ক্ষেত্রে ভিন্ন। একজন খতিব মসজিদে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন জুমার নামাজে, তার মাইক কেড়ে নেওয়া হচ্ছে। কে? আওয়ামী লীগের লিডার। তিনি যে কথাটা বলছেন এটা তার পছন্দ হচ্ছে না, মুখের সামনে থেকে মাইকটা কেড়ে নিয়ে যাচ্ছে। একজন মুফাসসির তাফসির মাহফিলে গিয়েছেন, তিনি কোরআন থেকে তাফসির করছেন, তিনি কোরআনের ব্যাখ্যা দিচ্ছেন, এটা আমার পছন্দ হচ্ছে না, তাকে ওখান থেকে অপদস্থ করে বিদায় করে দেওয়া হচ্ছে। থানার থেকে পুলিশ পাঠিয়ে পুলিশ এসে বলতেছে আপনি স্টেজ থেকে নেমে যান, আপনাকে আর কথা বলতে দেওয়া হবে না। তিনি বলেছেন যে আমি একটা সালাম দিয়ে যাই, ওই সালামের সময় না দিয়ে তার সামনে থেকে মাইকটা সরায় নেওয়া হয়েছে এবং তাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তাইলে কি আসলে যারা ইসলামকে ভালোবাসে, যারা মুসলমান, তারা কি তাদের মানে ফ্রিডম অফ স্পিচ এখানে এনজয় করেছে? আপনি বলবেন সেটার জন্য কি ইসলামী শাসন ব্যবস্থা দরকার? এখন আমি বলতেছি ইসলামী শাসন ব্যবস্থা এই কারণেই দরকার যে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে যে কোনো শাসন ব্যবস্থা এই দেশের মানুষকে তাদের রাইট দিতে পারেনি। রাইট দিতে পারে নাই বলেই ৭১ সালের পরে আবার ২৪ সালে এখন স্বাধীনতার প্রশ্ন এসেছে। স্বাধীন দেশ আবার স্বাধীন হবে কেন? স্বাধীনতা তখন পেয়েছি কাগজে, আর এখন জনগণ স্বাধীনতা পেতে চায় বাস্তবে। জামাতে ইসলামী তখন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, এটা ট্রু। জামাতে ইসলামী এক পাকিস্তানকে ঐক্যবদ্ধ রাখার পক্ষে ছিল, এটা ট্রু। আমি অস্বীকার করলেই অস্বীকার হয়ে যাবে না। কেন? জামাতে ইসলামের একটাই যুক্তি ছিল যে ভারত একটা বৃহৎ প্রতিবেশী, যদি তাদের নিয়ন্ত্রণে এবং সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয় তাইলে এই স্বাধীনতার ফসল বাংলাদেশের জনগণের ঘরে উঠবে না। ৫৩ বছর কি প্রমাণ করলো? ভারত কোন ব্যাপারে আমাদের দেশে হস্তক্ষেপ করে নাই বলেন? ১৪ সাল তার একদম নেকেট প্রমাণ। সেখানে তারা তাদের পররাষ্ট্র সচিবকে পাঠিয়ে দিল, তিনি এসে এই দলের সাথে বসেন, ওই দলের সাথে বসেন। একজন সচিব তিনি তো বসবেন আসলে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে। তিনি বসে বসে কে নির্বাচনে আসবে আসবে না এবং কে কার পক্ষে থাকবে থাকবে না এই ফর্মুলা তিনি এখানে প্রকাশ্যে দিয়ে গেলেন। মিডিয়া আপনারা তুলে ধরেছেন এগুলো। এটা কি? আমার দেশের শাসক কিভাবে নির্বাচিত হবে, কোন দল ইলেকশনে আসবে, কোন দলকে জনগণ ভোট দেবে, কে সরকার গঠন করবে, এটা কি অন্য রাষ্ট্র ঠিক করে দিবে নাকি আমার দেশের জনগণের ভোটে ঠিক হবে? আমরা বলি যে আমাদের সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধু দেশ ভারত, আমরা এটা বিশ্বাস করতে চাই, দেখতেও চাই। যদি এটাই হয় তাইলে ফেলানি এইভাবে ঝুলে থাকলো কেন? পত্রিকার পাতা করলেই আমাদেরকে দেখতে হয় কেন যে অমুক বর্ডারে অমুককে খুন করা হয়েছে? কেন এটা হবে? তাদের সুবিধার্থে ট্রানজিট দিতে হবে এপার থেকে ওপারে, কিন্তু সেই ট্রানজিটের কোনো সুফল বাংলাদেশ পাবে না। কি সুফল পেয়েছে সরকার যারা এতদিন চালিয়েছে তারা বলুক বাংলাদেশ কি সুফলটা পেয়েছে? আজকে ফারাক্কার কবলে উত্তরবঙ্গের একটা বিশাল অংশ মরুভূমি, তিস্তা নিয়ে লড়াই চলছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সমাধান হয় না। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার একজন আরেকজনকে ধাক্কা দেয়। সরকার কয়টা চলে একটা দেশে? এগুলো তো মৌলিকভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ। তো যদি আমাদের বন্ধুত্বের মাত্রাটা এত হাই হয় তাইলে একতরফা কেন সব কিছু?